हेलो गाइस, वेलकम बैक माय अनदर भिडियो। आजकेर भिडियो होच्छे माइक्रोसफ्ट ऑफिस वर्ड बांगला ट्यूटोरियल अर्थात आज के होच्छे एमएस वर्डर 4 नम्बर क्लास। अर्थात आज के आमी ए भिडियोते आपनादेरके शिखानो होबे इनसार्ट ऑप्शनेर सेव ऑप्शनेर द्वाराई आपनी किभाबे ग्राफिक डिजाइन करबेन, किभाबे ग्राफिक डिजाइन तैरी करबेन एवं सेव ऑप्शनेर प्रत्येकटी काज आपनादेरके এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখিয়ে দিবে। তার আগে আমি আমার 1 2 3 নাম্বার ক্লাসে আমি দেখিয়েছি হোম বাটনের কাজ। হোমের সকল অপশনগুলো আমি এবং শর্টকাটগুলো আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমি ইনসার্টের 2 নম্বর ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ দেখিয়ে দিয়েছি, টেবিলের আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি। এরপর 3 নম্বর ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি পিকচার আর ক্লিপ আর্ট এই দুইটি অপশনের কাজ। তো আপনি যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা আমার 1 2 3 নম্বর পর্বের ক্লাসগুলো দেখে নেবেন। তাছাড়াও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সকল ভিডিওর লিংক আমি দিয়ে দেব, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদেরকে কাছে একটি আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পর এখানে দেখুন সেভ অপশন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এরপরে আমাদের সামনে অনেকগুলো সিম্পল দেখতে পাবেন। দেখুন এখানে আমাদের অনেকগুলো স্টাইল উঠছে। ওকে, তো আমি এই স্টাইলের মাধ্যমে আমি একটি গ্রাফিক ডিজাইন করতে যাচ্ছি। তো এই গ্রাফিক ডিজাইন আপনি কি করে করবেন দেখুন। তো আমি প্রথমে একটি বাংলাদেশের পতাকা দাগাতে চাচ্ছি। তো আপনি পতাকা কিভাবে তৈরি করবেন বাংলাদেশের, দেখুন আপনি এই শেপের মাধ্যমে একটি বাংলাদেশের পতাকা তৈরি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখুন আমি শেপে আসলাম, এসে আমি একটি নিলাম। ওকে, 4 কোণালা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে অপশনটি হয়েছে। তো আমি এটি একটু বড় করে নিব। ওকে, দেখুন আমি একটু এই সাইজ করে নিলাম। তো এরপর দেখুন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব বাংলাদেশের পতাকা চারিদিক সবুজ। ওকে, তো আমি চারিদিক সবুজ দিয়ে দিব। দেখুন আমি এখানে সবুজ দিয়ে দিলাম। ওকে, এবং এখানে দেখুন আমি যে বর্ডার রয়েছে আমি বর্ডার হোয়াইট দেওয়া রয়েছে, তো আমি আউট বর্ডার। ওকে, আমি একটু ওকে সাদা আছে, সাদাই থাক, সমস্যা নেই। এখন আমি বাংলাদেশের পতাকা অঙ্কনের জন্য দেখুন এখানে আমার একটি লাল দিতে হবে, যেহেতু লাল সবুজের পতাকা বাংলাদেশ। তো এখানে গোলাকার লাল দেওয়ার জন্য আমি আবার চলে যাব ইনসার্টে যাওয়ার পর আবার শেপে যাব। শেপে যাওয়ার পর আমি দেখুন এখানে একটি গোলা রয়েছে। ওকে, তো আমি এখানে গোল আমি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমি এখানে এসে জাস্ট আমি এখানে ক্লিক করব। দেখুন আমার গোলটি চলে আসছে, গোলটি। তো আমি এখন এখানে জাস্ট দেখুন এটি আপনি ছোট বড় করতে পারবেন, এখানে ধরে আপনি জাস্ট ছোট করে নেবেন। ওকে, দেখুন আমি ছোট করে নিচ্ছি। ওকে, আমি ছোট করে নিলাম। এখন আমি জাস্ট আমি এটি একদম মিডিলে বসিয়ে দিব। তো দেখুন এখানে আমার এই সাদা অপশনটি মিডিলে এখন আসে নাই। তো আমি একটু মিডিলে নিব, সরি আসে নাই, এভাবে আমরা নেব মিডিলে। ওকে, আমি এখন দেখবো আসলে মিডিলে আসছে কিনা। তো দেখুন আমার এখন মনে হচ্ছে যে এটি মিডিলে আসছে। তো আমার মনে হচ্ছে নিচে একটু আসবে, তো আমি একটু নিচে নিয়ে আসলাম। ওকে, তো এখন দেখুন প্রায় মিডিলে রয়েছে। এখন আমি এখানে দিতে যাচ্ছি হলো লাল। ওকে, যেহেতু লাল সবুজের পতাকা আমি এখানে ক্লিক করব। ওকে, তো আপনি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখুন এখানে যে সেভ ফিল একটি অপশন রয়েছে। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যে রেড কালার রয়েছে, দেখুন এই রেড কালার রয়েছে। তো আমি রেড কালারে ক্লিক করব। ওকে, রেড কালার ক্লিক করার সাথে সাথে আমার দেখুন এখানে লাল সবুজের পতাকাটি সম্পূর্ণ হয়েছে। এখন আমি এখানে একটি বার দিতে চাচ্ছি, মানে একটি লাঠি
দিতে চাচ্ছি। তো এটি দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর আপনি আবার সেভে আসবেন। সেভে আসার পর দেখুন এখানে যে একটি অপশন রয়েছে, দেখুন এখানে ক্লিক করবেন। ওকে, হরিজন্টাল লাইনে আসার পর এখানে ক্লিক করবেন। ওকে, তো দেখুন এখানে আমার চলে আসছে। তো আপনি এটি ধরে আপনি একদম অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, দেখুন আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পর আপনার একটি কাজ হবে, সেটি হচ্ছে আপনি এটি ধরে একদম একদম এই বরাবরই, দেখুন আমি একদম এই বরাবরই রেখে দিলাম। ওকে, রেখে দিলাম। ওকে, আমি এটি একটু বড় করে নিলাম। দেখুন আমি এটি একটু বড় করে নিলাম। তো দেখুন আমি এটি একটু বড় করে নিলাম। এখন আমি এটির একটি কালার দিয়ে দিতে পারি। তো দেখুন আমার এখানে অলরেডি কালার আছে, তো আমি একটু কালার দিয়ে দেব। তো কালার দেওয়ার জন্য আমি আবার চলে যাব। দেখুন এই যে ইনসার্টে আসলাম, ইনসার্টে এসে সেভে আসলে হবে না। তো আমি একটু এখানে ক্লিক করে দেখবো যে আমার কালার অপশানটি আসে কিনা। আমাকে অবশ্যই কালার অপশানটি নিয়ে আসতে হবে। কালার অপশানটি না এলে আপনি কোনোভাবেই দিতে পারবেন না। তো দেখুন আমার এখানে কালার অপশানটি চলে আসছে। তো আমি এই ফিল না, আমি এর কালারটি দিতে যাচ্ছি। ওকে, আমি এই কালারটি দিয়ে দিতে পারি, বা ওকে আমি এই কালারটি দিয়ে দিলাম। ওকে, বা ব্ল্যাক কালারটি দিয়ে দিতে পারি, আমি এই কালারটি দিয়ে দিলাম। ওকে, তো দেখুন বন্ধুরা আমি এখানে একটি বাংলাদেশের পতাকা একদম গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমি তৈরি করেছি। তো এভাবে আপনি বাংলাদেশের পতাকা তৈরি করতে পারবেন। এটি খুবই এক্সপার্ট লেভেলের ক্লাস, আপনি এই সম্পূর্ণ ঘেটে ঘেটে দেখবেন। তো আমি এখানে আরো একটি পতাকা তৈরি করবো, সেটি ব্রাজিলের পতাকা। তো আপনি কি করে একটি ব্রাজিলের পতাকা তৈরি করতে পারবেন বা আর্জেন্টিনার পতাকা আমি দেখিয়ে দিব। তো আমি আবার সেভে যাব। সেভে যে আমি একটি, দেখুন আমি এটি নিলাম। ওকে, নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে এত বড় নিলাম। ওকে, ব্রাজিলের পতাকা ধরুন এত বড়। তো আমি এখানে ব্রাজিলের পতাকার কালারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো ব্রাজিলের পতাকার কালার দেওয়ার পর আমার এখানে ব্রাজিলের পতাকার চার কোণালা একটি অপশন আছে। তো আমি আবার সেভে যাব। ওকে, আমি এখানে যাব, সেভে ক্লিক করব। ক্লিক করার পর আমার দেখতে হবে চার কোণালা আমার এখানে কোথায় রয়েছে, আমার ওটি খুঁজে বের করতে হবে। ওকে, তো আমি ওকে আমি যে এটি নিতে পারি অবশ্য। ওকে, আমি যে এটি নিব। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবো। ওকে, তো নিয়ে আসার পর আমি এখানে একদম মিডিলে বসিয়ে দিব। দেখুন আমার মনে হচ্ছে এটি মিডিলে হয়েছে। তো এখন আমি এখানে বাইরে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম ভিত্তিতে। ওকে, ক্লিক করার পর আমি এখানে ব্রাজিলে হলো হলুদ। তো আমি এখানে ক্লিক করার পর আমি এটি হলুদ করে দিব। ওকে, এরপর এখানে আমার একটি গোল্লা দিতে হবে। দেখুন এইরকম। তো এরকম গোল্লা দেওয়ার জন্য আপনারা দেখছেন কিভাবে দিতে হয়। আমি ইনসার্টে যাব, সেভ অপশানে সেভে যাব, যে আমি এখানে গোল নিব। দেখুন এখানে রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এখানে ক্লিক করব। ওকে, তো দেখুন অনেক বড়, আমি এখানে আসলে ছোট করে নিব। দেখুন আমি একদম ছোট, সরি আমি এখন ছোট করে নিচ্ছি। দেখুন আমি গোলাটি ছোট করে নিলাম, নিয়ে আমি জাস্ট এটি মিডিল পজিশনে বসিয়ে দেবো। ওকে, মিডিলে দিব, মিডিলে। ওকে, তো দেখুন আমার এটি মিডিলে হয়ে গেছে। তো আমি এখন এখানে কি কালার রয়েছে, একটু এই কালারটি রয়েছে। ওকে, দেখুন আমার এই কালারটি দেওয়া কমপ্লিট হয়েছে। তো এরপর এখানে সেভ আউট, এখানে আমি যাব, যে আমি এখানে নো আউট। ওকে, তো দেখুন আমি এখন কালারটি জাস্ট চেঞ্জ করে দিব। সরি, আমি এখানে আউটে এসে আমি এখানে নো করে দিব। তো দেখুন আমার এখানে কমপ্লিট হয়েছে। এখন আমি এই পাশে একটি টান রয়েছে ব্রাজিলের। ওকে, তো আমি টানটি লওয়ার কারণে আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমি আবার সেভ অপশানে যাব, যে আমি একটু এই যে টান রয়েছে আমি ওটি দিব। তো এটি কীভাবে দেখবো আমার সেভ রয়েছে কিনা। ওকে ওকে ওকে, তো আমি এটি না, আচ্ছা আমি এটি ক্লিক করলাম। ওকে, আমি দেখবো আসলে এটিতে হয় কি না। আমি এখানে দিব। ওকে, তো আমার অনেক বড় হয়ে যাচ্ছে, এটি একদম অনেক বড়, এটি চলবে না, আমার এটি ডিলিট করে দিতে হবে। ওকে, তো আমি এখানে মার্ক করে আমি ডিলিট, এখানে বাটন রয়েছে, ডিলিট করে দেবেন। ওকে, এরপর আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমি আবার সেভে যাব। সেভ অপশানে গিয়ে
আমি আবার ওই ব্রাজিলের পতাকা তৈরি করার জন্য আমার এই পাশে আমার একটি টান লাগবে। ওকে, এই পাশটা টান দিলে আমার ব্রাজিলের পতাকাটা কমপ্লিট হবে তৈরি করা। তো আমি দেখুন আমি এটি নিলাম। ওকে, আমি দেখবো এখন এটি নেওয়ার পর নো, এটিও চলবে না, তো আমি এটি ডিলিট করে দিলাম। আমি আবার ইনসার্টে যাব, ইনসার্টে যেয়ে সেভে যাব। ওকে, সেভে যাওয়ার পর আমি আমি নিতে পারি হচ্ছে কোনটি নিব, আমি যে কোনো, আচ্ছা আমি সেফটি খুঁজে পাচ্ছি না। দেখুন আমি এই সেফটি নিব। ওকে, আমি এই সেফটি নিয়ে দেখাইতেছি। দেখুন আমি এটি একটি নিলাম। ওকে, দেওয়ার পর আমি এখানে ক্লিক করব। ওকে, দেখুন আমার এখানে সেভের কাজটি হয়েছে। তো আমি এটি ছোট করে নিব। ওকে, তো আমি ছোট করার জন্য আমি এখানে ধরে, আচ্ছা ধরে আমি এটি ছোট করে নিলাম। ওকে, এরপর আমি এটি ধরার পর আমি এখানে জাস্ট, এখানে দেখুন আমি এখানে নিয়ে এসে জাস্ট আমি এখানে আমি এসে জাস্ট আমি ছেড়ে দেবো। ওকে, তো আমি দেখবো কমপ্লিট হয় নাই, তো আমি এখানে জাস্ট এটি ধরে আমি আরেকটি নিয়ে আসবো। ওকে, তো এখন দেখুন কমপ্লিট হয়েছে। তো এখন আমি যেহেতু এই টানটি রয়েছে হলো সাদা কালার, ওকে, ব্রাজিলের পতাকার মধ্যে দিয়ে রয়েছে সাদা কালার, তো আমি এটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে হোয়াইট কালার রয়েছে, সরি একদম ব্যাকশিট হয়ে গিয়েছে, আমি নো করে দিলাম। ওকে, তো আমি এখানে ক্লিক করার পর আমি এখানে এখানে দেখব কোন কালার রয়েছে, আমি এখানে যে আমি আবার এটি নো করে দেবো। ওকে, আচ্ছা আমি এটি ডিলিট করে দিতে পারি, তো আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর দেখুন আমার এখানে কমপ্লিট হয়েছে। তো আমি এখানে একটি কালার দিব। তো আমি এখানে কালার যে কোনো কালার দিতে পারি আমি। দেখুন আমি এই কালারটি দিয়ে দিব, সরি এই কালার, এই কালার, এই কালার, নো, এই কালার, এই কালার, এই কালার, প্রবলেম। তো আমি এখানে নো করে দিলাম। ওকে, তো আমি এখানে আচ্ছা নো করে দিব, নো করে দিলাম। আমি একটু ব্যাকে যাব। দেখুন তো আমি এই কালারটি একটু দিতে প্রবলেম হচ্ছে, এখানে যাব যে আমি এখানে যে এই যে একটি অপশন রয়েছে দেখুন যাব। ওকে, তো আমি একটু প্রবলেম, তো বন্ধুরা এভাবে আপনি একটি দেখুন আমি ব্রাজিলের পতাকা টানটি দিয়ে দিয়েছি, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা দেখুন আমি এখানে একটি বাংলাদেশের পতাকা আমি গ্রাফিক ডিজাইন করলাম, আমি শেপ দিয়ে আমি তৈরি করে দেখালাম এবং একটি ব্রাজিলের পতাকা তৈরি করলাম। আপনারা যদি মনে করেন তাহলে আপনি এখানে তৈরি করতে পারেন, অন্য কিছু তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিও আপনাদের উপকারে আসবে এবং আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আবার চলে আসবো।